নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানবো কিভাবে আমরা আধার কার্ডকে আপডেট করব। আপনার আধার কার্ডে কি কোনো আপডেট এসছে, সেটা কিভাবে চেক করবেন? যদি এসে থাকে তো সেটা কিভাবে আপডেট করবেন, কারণ 14ই জুন অবধি কিন্তু আধার কার্ড আপডেটের উপর কোনো টাকা নেওয়া হচ্ছে না। 14 জুনের পর থেকে হয়তো টাকা নিতে হতে পারে। আপনার আধার কার্ডে যদি কোনো রকম আপডেট এসে থাকে, অবশ্যই আধার কার্ডটিকে আপডেট করে নেবেন। কীভাবে করবেন, কীভাবে চেক করবেন, সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করে দেওয়া যাক ভিডিওটি। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম, এটা আপনি মোবাইল দিয়েও করতে পারেন অথবা ল্যাপটপ দিয়ে করতে পারেন। এখানে লিখবেন মাই আধার স্ট্যাটাস, লেখার পর দেখবেন ফার্স্টে যেটা আছে ইউআইডিএআই এর আধার মাই আধার আধার চেক স্ট্যাটাস মাই আধার, ওই ওয়েবসাইটটাকে ওপেন করবেন ইউআইডিএআই এর। ঠিক আছে, ওপেন করার পর দেখুন এইভাবে আপনার সামনে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার ডান সাইডে লগ ইন অপশানটা রয়েছে। লগ ইন অপশানটাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে দেখবেন আধার নাম্বার দিতে বলছে। আপনার যে আধার কার্ডের নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দেবেন। আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা, এই ক্যাপচাটাই পাশে এখানে দিয়ে দেবেন। যদি ক্যাপচাটা বুঝতে অসুবিধা হয় তো দেখুন এখানে একটা ছোট্ট একটা সাইন রয়েছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই সাইনটাতে ক্লিক করে আরেকটা নতুন ক্যাপচা আপনি নিতে পারেন। ঠিক আছে, তো এখানে আধার নাম্বার দেওয়ার পর নিচে ক্যাপচা দিয়ে এখানে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। করার পর আপনার ফোন নম্বরে মেসেজের ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে লগ ইন ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর দেখবেন আপনার কাছে ওয়েবসাইটটি এইভাবে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে ডকুমেন্ট আপডেট, দেখুন আমার এখানটায় আধার এগেনস্টে দেখাচ্ছে ডকুমেন্ট আপডেট করতে বলছে। এখানে দেখিয়ে দিচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই জুন 2027। ঠিক আছে, তো আপনাকে এই টাইমের মধ্যে এটা করে নিলে আপনি ফ্রি অফ কস্ট হয়ে যাবে আপনার। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে বলে দিচ্ছে কী কী করতে ডকুমেন্ট লাগবে। ডকুমেন্ট রিকোয়ার্ড দেখুন বলে দিচ্ছে। তারপরে প্রসেসিং ফি যেটা 14ই জুন 2027 অবধি ফ্রি রয়েছে। তারপর যে প্রসেসিং টাইম 30 ডেজ, 30 ডেজের মধ্যে এটা আপনার প্রসেসিং হয়ে যাবে। তো কীভাবে করতে হবে, প্রথমে দেখুন ভেরিফাই ডেমোক্রেটিক, তারপর হচ্ছে আপলোড ডকুমেন্ট, তারপর হচ্ছে ভেরিফাই হবে, তারপর এটা সাকসেসফুল হয়ে যাবে। তো এবার কী কী ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে, ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই আপনাকে 2 MBর মধ্যে হতে হবে। ঠিক আছে, তো কীভাবে 2 MBর মধ্যে করবেন সেটা বলে দিচ্ছি। দেখুন একটু নিচের দিকে করবেন, এখানে আপনাকে ছোটো যে বক্সটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে একটু উপরের দিকে দেখুন দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে, এখানে 2 MBর মধ্যে বলে দিচ্ছে এবং জেপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফরম্যাটে যেন হয় 2 MBর মধ্যে। ঠিক আছে, তো কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। প্রথমে দেখুন আপনাকে কী বলছে, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি। আপনাকে আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে। কী কী রয়েছে অপশান দেখুন এখানে আপনাকে দিয়ে দিচ্ছে, এতগুলো সার্টিফিকেটের অপশান দিয়ে দিচ্ছে। এর মধ্যে যেইটা আপনার আছে, চাই শিডিউল কাস্ট সার্টিফিকেট হোক বা যেগুলো এখানে দিয়েছে পাসপোর্ট হোক, লাইসেন্স হোক, বা যা যা রয়েছে এখানে সবগুলো অপশান আপনাকে দিয়ে দিচ্ছে। তো আপনি যেটা দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনি আই অ্যাকসেপ্ট অপশান আছে, এটাতে আই অ্যাকসেপ্ট করবেন। করার পর এখানে দেখুন নিচে আপনাকে সিলেক্ট ডকুমেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আমি যদি করি স্ক্রিনটাকে, দেখুন এখানে সিলেক্ট ডকুমেন্ট এই যে অপশানটাতে ক্লিক যখনই করবেন এখানে ক্লিক করে আপনাকে ডকুমেন্টটা আপলোড করতে হবে। এবার চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডকুমেন্টটাকে ছোটো করবেন। এখানে লিখবেন মোবাইল স্ক্রিনে গিয়ে ব্রাউজারে ইমেজ সাইজ রিডিউসার, লেখার পর ফার্স্টে যেটা আসবে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে ইমেজটাকে চুজ করে নেবেন। দেখবেন এবার নিচের দিকে যাবেন, এখানে দেখুন কোয়ালিটি। ঠিক আছে, আপনার যদি ইমেজটা অনেক বড় থাকে 2 MBর বেশি, তাহলে এখানে নিচের দিকে যে কোয়ালিটিটা রয়েছে কোয়ালিটিটাকে একটু কমাবেন। ঠিক আছে, 90 থাকলে 80 করে দেখবেন, তাতে করে দেখবেন যে কমলো কিনা। সাইজটা এখানে রিসাইজ ইমেজে ক্লিক করবেন, এখানে সাইজ দেখিয়ে দিচ্ছে। যদি 80তে কমে গেলে তো ভালো, নাহলে আরও কমাবেন। এইভাবে 2 MBর মধ্যে কোয়ালিটি কমিয়ে কমিয়ে 2 MBর মধ্যে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, এবার পিডিএফ ফরম্যাটে কীভাবে করবেন সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন ভোটার কার্ড আপলোড করছেন, ভোটার কার্ডে তো দুটোই লাগবে, দুটো পিটি। তার সঙ্গে এখানে লিখবেন যে ইমেজ টু পিডিএফ কনভার্টার, লেখার পর এখানে ফার্স্টে যেটা আসবে ওটাতে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে সিলেক্ট ইমেজে সিলেক্ট করে ইমেজটাকে চুজ করবেন। করার পর দেখুন এখানে আপনাকে ইমেজ টু পিডিএফে কনভার্ট হচ্ছে। এখানে আপনাকে তারপর ডাউনলোড অপশানে চলে আসবেন। এখানে আপনাকে ডাউনলোড পিডিএফে ক্লিক করে পিডিএফটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনাকে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, কীভাবে আপনি পিডিএফে কনভার্ট করে ডাউনলোড করবেন। করে নেওয়ার পর আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে নিয়ে নিলেন। এবার এখান থেকে দেখুন যখনই সিলেক্ট করবেন ফাইলটা, এটা গ্রিন হয়ে যাবে, তার মধ্যে আপনার হয়ে গেছে। এবার সেকেন্ড অপশান আছে দেখুন, প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি কী কী আপলোড করবেন, এখানে আপনাকে দিয়ে দিচ্ছে এতগুলো অপশানের মধ্যে যে কোনোটা চুজ করুন। সেম অপশানই চুজ করতে পারেন। ধরুন এখন আগেরবার আপনি পাসপোর্ট চুজ করেছিলেন, আবার এখানেও পাসপোর্ট চুজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ঠিক আছে, আই অ্যাকসেপ্টে ক্লিক করার পর আবার সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর নিচে দেখুন আপনাকে আই হেয়ার বাই যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। ঠিক আছে, নিচের দিকে এটাতে ক্লিক করতে হবে। করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে নিতে হবে। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এখানটা ওকেতে ক্লিক করতে হবে। এই যে পপ আপটা আসবে এটাকে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে।
তো এইভাবে দেখুন আপনাকে এই জায়গাটাতে একটু টাইম লাগে প্রসেসিংয়ে, ঠিক আছে, একটু কয়েক সেকেন্ড সময় লাগে। এখানে দেখুন আপনাকে দিয়ে দিচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 জুন 2027। আপনাকে সাবমিটে ক্লিক করে নিতে হবে। সাবমিটে যখন আপনি ক্লিক করবেন দেখুন আপনাকে 15 সেকেন্ড মতন টাইম নিচ্ছে, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে যে সাকসেস হয়ে গেছে। এখানে আমার সাকসেস দেখিয়ে দিচ্ছে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটাকেও ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। দেখুন ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে যখনই ক্লিক করবেন আপনার অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখিয়ে দিচ্ছেন সাকসেস, কত তারিখ সব ডেট দেখিয়ে দিচ্ছে, প্রসেসিং ফিও 0 দেখিয়ে দেখুন ডাউনলোডও হয়ে গেলাম। ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে যখনই ক্লিক করলাম, তো এইভাবে আপনি পুরো ডকুমেন্টটাকে ডাউনলোড করে আপনাকে আপনার যে আধার কার্ড আছে সেটা আপডেট করে নিতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন ডকুমেন্ট আপডেটেড একটা অপশান দেখাচ্ছে, ঠিক আছে। এই অপশানটা আবার আপনি কিছুদিন পর এই একইভাবে চেক করে দেখবেন যে আপনার এই অপশানটা, এই যে লাল লেখাটা দেখাচ্ছে বা ডকুমেন্ট আপডেট দেখাচ্ছে, সেটা সরে গেছে কিনা, ঠিক আছে। সেটা যদি আপডেটেড হয়ে যায় তাহলে এই অপশানটা আপনাকে দেখাবেন, আপনি বুঝতে পারবেন আপনার ডকুমেন্টটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট করে যাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।